প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 4 নম্বর স্কুলের পেজ নম্বর 305, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো এই সেকেন্ড সেমিস্টারের জন্য 2025 সালের রায়মার্ডিন প্রশ্নবিচিত্রার। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে সেই প্রশ্ন উত্তরগুলো, অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে আমরা এই 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই স্কুলের প্রশ্ন উত্তরের যে পিডিএফ সেটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হতে পারবে। তো দেখো, এখানে এই 4 নম্বর যে স্কুল সেখানে যে প্রশ্নগুলো আছে 7টা প্রশ্ন আছে, 1 নম্বর করে এখানে 7 নম্বর দেওয়া হয়েছে। 1-এর দাগের প্রশ্ন কি বলা হয়েছে? শূন্যস্থান পূরণ করো। 1-এর দাগের 1-এর প্রশ্ন, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মিলিত অঞ্চল ড্যাশ নামে পরিচিত। তাহলে কি লিখবে? ITCZ নামে পরিচিত। এরপরে লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে বলা হয় ড্যাশ, এটা কি হবে? শিরোক্ষ। এরপরে তৃতীয় প্রশ্ন বলা হয়েছে 3 নম্বরে, ড্যাশ বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংরক্ষণও বলা হয়। লিখবে মৌসুমী বায়ুকে। এরপরে ড্যাশ মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত। এখানে তোমাদের লিখে দিই, সেটা লিখবে স্ট্র্যাটোকিউমুলাস। এরপরে পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর মিলিত প্রবাহ হল লা প্লাটা নদী। এরপরে ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। লিখবে কি? এখানে লিখে দিই সুপিরিয়র। এরপরে ড্যাশ হলো পৃথিবীর রবার রাজধানী। লিখবে কি? অ্যাক্রন। অ্যাক্রন হলো পৃথিবীর রবার রাজধানী। এরপরে 2-এর দাগের প্রশ্ন কি আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। 2-এর দাগের 1-এর প্রশ্ন, উত্তর আমেরিকার নবীন ভঙ্গিল পর্বত হলো, সেটা হবে অপশান সি অর্থাৎ রকি। পৃথিবীর কসাইখানা নামে পরিচিত, সেটা অপশান বি অর্থাৎ শিকাগো। এরপরে 3-এর দাগে আছে অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে, এটা হবে ওরিনোকো নদীতে। এরপরে 4 আছে দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো, সেটা হবে অপশান বি অর্থাৎ পম্পাস। এরপরে আয়ন বায়ুর অপর নাম কি? সেটা হবে পূবালি বায়ু, অপশান বি। এরপরে উষ্ণ স্থানীয় বায়ু হলো চিনুক, অপশান বি। তারপরে আছে পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে 3-এর দাগের প্রশ্ন, এক কথা উত্তর দাও। 3-এর দাগের 1, কোন মেঘকে বজ্রমেঘ বলা হয়? তাহলে কোন মেঘকে বজ্রমেঘ বলা হয় সেটা কি লিখবে? কিউমুলোনিম্বাস। বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি? লিখবে রেনগজ। এরপরে গর্জনশীল চল্লিশা কি? তাহলে গর্জনশীল চল্লিশা এটা লিখবে। 4-এর দাগের প্রশ্ন আছে, দেখো 4-এর দাগের প্রশ্নতে বলা হয়েছে কি উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? তাহলে কি মিসিসিপি, মিসৌরি। শিল্ড কথার অর্থ লেখো। আচ্ছা, শিল্ড কথার অর্থ তোমরা কি লিখবে? শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। এস্টেনশিয়া কি? তাহলে এস্টেনশিয়া সম্পর্কে এফডি লিখবে। 4-এর দাগে যে প্রশ্নগুলো আছে দেখো, সঠিক উত্তর সঠিক হলে শুদ্ধ লেখো এবং ভুল হলে অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন, দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বৃষ্টিরণ শেলভা নামে পরিচিত, এটা এখানে শুদ্ধ বলা আছে। এরপরে কানাডিয়ান শিল্ড অঞ্চলের হ্রদগুলি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়েছে, এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমা বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু, এটাও ভুল বলা হয়েছে। শীতকালীন মৌসুমী বায়ুতে বৃষ্টিপাত অনেক বেশি হয়, এটা এখানে কি বলা হয়েছে? ভুল বলা হয়েছে। এরপরে 5-এর দাগ, নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবৃষ্টি সীমান্ত বৃষ্টি নামে
পরিচিত, এটা এখানে শুদ্ধ বলা হয়েছে। এরপরে পার্বত্য উপত্যকায় দিনের বেলায় শীতল ক্যাটাবেটিক বায়ু নিচের দিকে নামতে থাকে, এটা এখানে অশুদ্ধ বলা হয়েছে। এরপরে শিশির ও কুয়াশা অর্ধক্ষেপণ নয়, এটা ঠিক বলা হয়েছে। 2013 সালে ঘূর্ণবাত হলো ফাইলিন, এটা এখানে ঠিক বলা হয়েছে। তাহলে এখানে ঠিক ভুলগুলো হয়ে গেল। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, এরপরে আছে 5 দাগের যে প্রশ্ন, সেটা আছে কি, সেখানে কি বলা আছে দেখো, যে কারণ উল্লেখ করো। তাহলে প্রথম, নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিচাপ, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে, কারণ কি, সেটা তার অবস্থান লিখবে, সৃষ্টির কারণ লিখবে। সূর্যরশ্মির পতন কোণ, নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ায় বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে গিয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। 2 লিখবে স্থলভাগ ও জলভাগের বন্টন, এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, ফলে বায়ু হালকা হয় এবং বায়ুর চাপও কম থাকে। এরপরে পৃথিবীর আবর্তন গতি, নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতিবেগ সর্বাধিক হওয়ায় উষ্ণ ও হালকা ঊর্ধ্বমুখী বায়ু 2 ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়। এরপর 2 দাগে আছে কি, মুম্বাই এর তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয়, এর কারণ কি, সেই কারণ তোমরা লিখবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে ভারতের পশ্চিম উপকূলের পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে পাহাড়ের পশ্চিমে অর্থাৎ প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। মুম্বাই পশ্চিম দিকে অবস্থিত হওয়ায় এখানে বৃষ্টিপাত বেশি হয়। তারপর এই বায়ু পশ্চিমঘাট পর্বত অতিক্রম করে পূর্ব দিকের অনুবাদ ঢাল অর্থাৎ দাক্ষিণাত্য মালভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় জলীয় বাষ্পের ঘাটতির জন্য বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। পুনে বৃষ্টিচ্ছায়া অঞ্চল, পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে অবস্থিত হওয়ায় বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, তাই মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয়। 3 কি, অ্যামাজন নদীতে বদ্বীপ গঠিত হয়নি, তার কারণ কি, তীব্র জলস্রোত, 2 হচ্ছে স্বল্প লবণতা, 3 হচ্ছে জোয়ার ভাটা, 4 হচ্ছে সমুদ্র স্রোত। এই পয়েন্টগুলো এখানে করবে। এরপরে দেখো যেটা বলা হয়েছে 4 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে, তার কারণ কি, সেটা তোমরা এফডি লিখবে। এরপরে আছে দেখো 5, সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়, তাহলে কেন বলা হয়, লিখবে অ্যামাজন অববাহিকার সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে। ব্রাজিল, পেরু, কলম্বিয়া প্রভৃতি দেশের বিভিন্ন অংশ জুড়ে অবস্থিত সেলভা পৃথিবীর গহনতম ও বৃহত্তম ক্রান্তীয় বনভূমি, আয়তন 55 লক্ষ বর্গ কিমি। এই গহন ও বিস্তৃততম অরণ্য পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয়, তাই সেলভাকে পৃথিবীর ফুসফুস বলে। এরপরে 6 দাগের প্রশ্ন আছে কি, প্রেরি তৃণভূমিতে প্রচুর গম উৎপন্ন হয়, তাহলে সেটা কারণ কেন লিখবে, কেন গম উৎপন্ন হয়। এরপরে যে প্রশ্নটা আছে দেখো 6 দাগে, উপযুক্ত চিত্রসহ যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর চাপ বলয়ের সঙ্গে নিহত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। বই থেকে তোমরা এখানে নেবে, আমি উত্তরটা লিখে দিয়েছি। তো চাপ বলয় পয়েন্ট করবে নিহত বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়গুলির সম্পর্ক, সেটা লিখবে। আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক, পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক, এই পয়েন্টগুলো করবে। এবং 3 নম্বর লিখবে কি, মেরু বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক, এই অবধি লিখে দেবে। এরপর 2 দাগে আছে চিত্র ও উদাহরণ সহ শৈলক্ষেপ বৃষ্টিপাতের উৎপত্তি আলোচনা করো। তাহলে শৈলক্ষেপ বৃষ্টিপাত, তার শীর্ষ সংজ্ঞা, পরিবেশ পদ্ধতি, উদাহরণ তোমরা এখানে অবধি লিখে দেবে। এরপরের প্রশ্ন 3 দাগের, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণ আলোচনা করো। তাহলে ভৌগোলিক অবস্থান, খনিজ সম্পদের প্রাচুর্য, পশুজাত ও বনজ কাঁচামাল, রাসায়নিক দ্রব্যের প্রাচুর্য, জলবায়ু, পর্যাপ্ত বিদ্যুৎ, উন্নত পরিবহন, নদী ও হ্রদের জল, মূলধন, শ্রমিক ও বাজার, প্রযুক্তিবিদ্যা, সরকারি পৃষ্ঠপোষকতা ও বন্দরের নৈকট্য, এই পয়েন্টগুলো করে তোমরা এই অবধি লিখে দেবে এই প্রশ্ন উত্তরে। এরপরে 4 দাগের প্রশ্নে কী বলা আছে, দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি বর্ণনা করো। তাহলে সেগুলো লিখবে। 1 নম্বর অক্ষাংশ, 2 নম্বর মহাদেশের আকৃতি, ভূমির উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র স্রোতের প্রভাব, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত ও বনভূমি, এই পয়েন্টগুলো করে এই অবধি লিখে দেবে। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে, আচ্ছা আমাদের তাহলে এখানে এই প্রশ্নগুলো ছিল আমাদের ক্লাস 8-এর যে প্রশ্নগুলো ছিল ভূগোলের 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।